এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। চিনলেন ভদ্রলোককে? সবাই চেনেন, তার কারণ এই মুহূর্তে ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্ক সাইট সেন্সেশন রাজুদার পকেট পরোটা এই মুহূর্তে প্রচণ্ড ভাইরাল। তার এই কথাবার্তাগুলো যেটা আমরা শুনলাম এখন, তার জন্য এই রাজুদা রিসেন্টলি একটি নিউজের জন্য খুব ভাইরাল হয়ে যায়। এমনিতে ভাইরাল ছিলেন, কিন্তু এই একটি নিউজের জন্য খুব বেশি ভাইরাল হয়। সেটি হচ্ছে তিনি একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন বলে তার একটি পোস্ট আসে, মানে তার একটি ডিক্লারেশন আসে বা অ্যানাউন্সমেন্ট আসে। আর সেই অ্যানাউন্সমেন্টটি পাওয়ার পরে মানে চারিদিকে একদম ধুমধুমার লেগে যায়। মানে পুরো ফেসবুক জুড়ে রাজুদার সেই আর কি ওয়েব সিরিজে অভিনয় করা নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মন্তব্য আসতে শুরু করে, এবং সমস্ত মন্তব্যই বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ। কীরকম মন্তব্য এসেছিল সেগুলো একসাথে বলা তো অসম্ভব, প্রচুর মন্তব্য এসেছিল। তার মধ্যে বেশিরভাগ মন্তব্যগুলোই এরকম ছিল যে একদম উচিত নয় এটা। বিভিন্ন শিল্পীরা বসে রয়েছেন, সেখানে রাজুদা অভিনয় করছেন, একই হাল আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, একই হাল আমাদের শিল্পত্ব, একই হাল আমাদের চলচ্চিত্র জগতে, যেখানে রাজুদার মতো লোক এই মুহূর্তে অভিনয় করতে শুরু করেছেন বা অভিনয় করতে চলেছেন। আর যারা প্রকৃত শিল্পী তারা কাজ পাচ্ছেন না, তারা ঘরে বসে রয়েছেন। রিসেন্টলি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো নয়, টালমাটাল, তবে সেখান থেকে ওঠার অনেক প্রচেষ্টা চলছে। আর সেই রকম সময় রাজুদার মতো লোককে নিয়ে এত মাতামাতি করা, তাকে নিয়ে ওয়েব সিরিজে অভিনয় করানো, এটাই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মেনে নিতে পারে। কি এসেছিল সেই মন্তব্যে বা কি এসেছিল তার সেই পোস্টটি, মানে তার সেই ডিক্লারেশনের পর বা তার অ্যানাউন্সমেন্টের পর, চলুন এক ঝলক দেখে নেওয়া যায়। দেখলেন তো কত নেগেটিভ কথা। কি না রাজুদা একটা পরোটা বিক্রেতা হয়ে কেন অভিনয় করবে, কেন অভিনয় জগতে তাকে নেওয়া হচ্ছে, যেখানে শিল্পীরা কত পাচ্ছে। এবার কিছু স্ট্যাটিস্টিক আপনাদের সামনে তুলে ধরি বা কিছু হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরি। আজকের দিনে যারা আপনাদের কাছে সো কল সেলিব্রিটি, তারা একটা সময় কি করে আজকে সেলিব্রিটি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছেন, তাদের একটা নজির আপনাদের সামনে তুলে ধরি। প্রথম যার কথা বলবো, তিনি আমাদের বলিউডের শেহেনশাহ, আমাদের বিগ বি অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন তার প্রথম জীবনে একজন শিপিং এজেন্ট হিসেবে কাজ করতেন, অর্থাৎ যারা মালপত্র বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, শিপিং করেন, শিপিংয়ের কাজে যারা যুক্ত থাকেন, সেই শিপিং এজেন্ট হিসেবে আমাদের বলিউডের শেহেনশাহ অমিতাভ বচ্চন কাজ করতেন। তারপর সেখান থেকে তিনি অভিনয় জগতে আসেন। পরে দ্বিতীয় এক্সাম্পল, ভীষণ পরিচিত রজনীকান্ত, আমাদের প্রত্যেকের তালাইভা, আমাদের সাউথ ইন্ডিয়ান সুপারস্টার রজনীকান্ত, যার একটা ছবি রিলিজ করলে সাউথে কারফিউ লেগে যায়। প্রায় বলতে গেলে প্রায় একটা মানে গভর্নমেন্ট হলিডের মতো একটা অবস্থা হয় সাউথে, যতক্ষণ না পর্যন্ত তার ছবি তারা দেখছেন। এত বড় একজন স্টার রজনীকান্ত তালাইভা, তিনি তার প্রথম জীবনে ছিলেন একজন বাস কন্ডাক্টর। তিনি বাসের টিকিটের কাজ করতেন, টিকিটিংয়ের কাজ করতেন, বাস কন্ডাক্টরের কাজ করতেন। সেখান থেকে তিনি এসেছেন অভিনয় জগতে। এক্সাম্পল নাম্বার 3, অক্ষয় কুমার, আমাদের প্রত্যেকের জানা আমাদের মাচো স্টার বা আমাদের ফিটনেস ফ্রিক অক্ষয় কুমার, তার প্রথম জীবনে একজন ওয়েটার ছিলেন। সেই ওয়েটার জীবনে থাকার সঙ্গে সঙ্গে তিনি তাইকোন্ডো প্র্যাকটিস করেন, এবং প্রথম তিনি তাইকোন্ডো টিচার হিসেবে কাজ করতেন, আর একজন হোটেলের ওয়েটার হিসেবেও কাজ করতেন। তারপর তিনি আস্তে আস্তে আসেন অভিনয় জগতে। এক্সাম্পল নাম্বার 4, রণদীপ হুডা যখন বাইরে পড়াশোনা করতে যখন তিনি বিদেশে গেছিলেন, তখন তিনি গাড়ি পর্যন্ত ধুয়েছেন, গাড়ি ধোয়ার কাজ পর্যন্ত রণদীপ হুডা করেছেন, ওয়েটারের কাজ করেছেন। সেখান থেকে তিনি বলিউডে নিজেকে আত্মপ্রকাশ করেন, অভিনয় করেন। আজকে প্রত্যেকে জানেন যে রণদীপ হুডার কত ক্রেজ। বোমানি রানীও হোটেলের ওয়েটার ছিলেন। হোটেলের ওয়েটার থেকে সেখান থেকে আস্তে আস্তে তিনি অভিনয় জগতে আসেন, এবং আজকে আমরা প্রত্যেকে জানি যে বোমানি রানী স্টার।
পরবর্তীকালে যে আরেকটা এক্সাম্পলের কথা বলি, সেটা আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই মনে আছে, আপনাদের প্রত্যেকের সার্কিটের কথা। সার্কিট ইজ এ ভেরি 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 এন্টারটেইনিং একজন ক্যারেক্টার, যেটির অভিনয়টি করেছিলেন হচ্ছে আরশাদ ওয়ারসি। আরশাদ ওয়ারসি তার প্রথম জীবন অভিনয় জগতে আসার আগে তিনি ডোর টু ডোর কসমেটিক সেলসম্যানের কাজ করতেন। তিনি কসমেটিক্স বিক্রি করতেন, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বিভিন্ন মানুষের ডোর টু ডোর নক করে করে তিনি কসমেটিক্স সেল করতেন। সেখান থেকে তিনি আস্তে আস্তে আজকে অভিনেতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন এবং একজন সফল অভিনেতা হিসেবে কাজ করছেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নওয়াজউদ্দিন সিদ্দিকী। আমরা প্রত্যেকে জানি যে গ্যাং অফ ওয়াসিপুরের সেই অভিনেতা, সেই দুর্দান্ত প্রতাপ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর কথা, যিনি এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউডের একজন সুপারস্টার। নওয়াজউদ্দিন সিদ্দিকীও কিন্তু তার প্রথম জীবনে ওয়াচম্যানের কাজ করতেন। একটি ফ্ল্যাটের, একটি আবাসনের ওয়াচম্যান হিসেবে কাজ করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সেখান থেকে প্রচুর 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 কষ্ট করে, স্ট্রাগল করে আজকে নওয়াজ হয়েছে। তো এরকম প্রচুর নজির বলিউডেতে রয়েছে, যাদেরকে আমরা জানি, যাদেরকে আমরা চিনি, এবং তাদের সাফল্যের কথাও আজকে আমরা জানি। প্রশ্ন হচ্ছে একটাই, তো এনারা যদি পারেন, তাহলে রাজুদা শুধুমাত্র পকেট পরোটা বিক্রি করেন বলে তিনি অভিনেতা হতে পারবেন না? এটা কোন সংবিধানে লেখা আছে? এটা তো সম্ভব না। বরঞ্চ আমার তো মনে হয়, যদি কোনো এইরকম মানুষ, যিনি একটা অন্য প্রফেশন থেকে শিল্পত্বকে কেন্দ্র করে নিয়ে শিল্পী হতে চান বা সেই জগতে পা দেন, তাকে এনকারেজ করা উচিত, তাকে উৎসাহ দেওয়া উচিত যে ইটস এ ভেরি গুড থিং যে সে তার জগতের থেকে উচ্চতর জগতের দিকে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, যেসব শিল্পীরা তাদের অভিনয় জগতে এসেছেন এবং তারা কাজ পাচ্ছেন না ঠিক করে, তাহলে তাদের আরও বেশি এফার্ট দেওয়ার কথা। তারা আরও বেশি তাদের চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে, যাতে তারা না বসে থাকেন, যাতে তারা আরও বেশিভাবে নিজেদের কাজ পান। তারা যদি কাজ না পেয়ে থাকেন বা কাজ না পান, সেটা তাদের ব্যর্থতা, তার জন্য অন্য কেউ দায়ী নয়। কিন্তু রাজুদা একটা পকেট পরোটা বিক্রেতা বলে তিনি কাজ করতে পারবেন না, তার অভিনয় করার কোনো যোগ্যতা নেই, এটা মেনে নেওয়াটা আমার কাছে খুব একটা যুক্তিসঙ্গত কিন্তু হলো না। তার কারণ প্রত্যেকটা মানুষের তার নিজের মন মর্জি মতো কাজ করার অধিকার আছে, এবং তাকে যদি কেউ সুযোগ দেয় এবং সেই সুযোগটাকে যদি সে গ্রহণ করে, এখানে কোনো রকম কোনো অন্যায় নেই বা কোনো রকম কোনো অসুবিধা নেই। তিনি কাজ করছেন, তিনি সফল। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একটা সফল ইন্ডাস্ট্রি, বা এখানে একটা স্বাধীন ইন্ডাস্ট্রি, এখানে যে কোনো মানুষ যে কোনোভাবে কাজ করতে পারে। তো সেখানে একটা মানুষ শুধুমাত্র পরোটা বিক্রি করে বলে তাকে হেয় চোখে দেখা হবে, তাকে ছোট নজরে দেখা হবে, তার কাজকে নিয়ে ক্রিটিসাইজ করা হবে, তার কাজ দেখার আগেই তাকে ক্রিটিসাইজের মুখে পড়তে হবে, এটা একদম ঠিক জিনিস না। রিসেন্টলি আরও একটা জিনিস আমি দেখেছি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে, রাজুদার পকেট পরোটার দাম বাড়ছে, তাকে নিয়ে প্রচুর 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 ডামাডোল, প্রচুর কথা মানুষের মনে, যে আগে তো কম টাকায় বিক্রি করতো, এখন তো নাম কিনেছে, তো সেই জন্য এখন তো পরোটার দাম বেশি রাখবেই, আস্তে আস্তে তো পরোটার দাম বাড়াবেই, এই তো সুযোগ বড়লোক হওয়ার। আপনি হলে হতেন না? একটা অভিনেতা যখন প্রথম কাজ করে, সে যে পারিশ্রমিকটা পায়, সে পপুলার হয়ে যাওয়ার পরে কি সে সেই পারিশ্রমিকটাই নেয়? আজকে আমি একজন অ্যাঙ্কার, আমি প্রথম যখন কাজ শুরু করেছিলাম, আমি যে পেমেন্টটা নিয়ে কাজ করতাম, আজকে একটু লোক অ্যাঙ্কারিংয়ের জগতের লোক আমাকে চেনে বললাম কি সেই পেমেন্টে কাজ করি। সবাই তাদের পরিচিতি বাড়লে তাদের কাজের পরিধি বাড়ায়, তাদের ফিনান্সিয়াল কন্ডিশনকে স্ট্রং করার চেষ্টা করে। তাহলে এনারা করবেন না কেন? একটা পরোটা বা একটা কচুরি, পরোটার প্রশ্নটা ছেড়ে দিলাম, সেটা এক্সাম্পল নিয়ে আপনাদেরকে জানাবো। একটা কচুরি, 4টে কচুরির দাম যদি আপনার পাড়ায় 20 টাকা হয়, সেই 4টে কচুরি আপনি কেসি দশে খেতে যান তো কম করে 100 টাকা দাম পড়বে। তার কারণ তার ব্র্যান্ড ভ্যালুটার জন্য, এছাড়া কিচ্ছু নয়, তার ব্র্যান্ড ভ্যালুটা তার দামটা বাড়ায়। তা রাজুদা যে সময় কম পয়সায় পরোটা বিক্রি করতো, তখন তাকে কেউ চিনত না। আজকে রাজুদাকে লোকে চিনেছে, সে তার পরোটার দাম বাড়ালে সেখানে অসুবিধা কোথায়? আপনাকে তো কেউ বাধ্য করছে না খেতে। আপনার মনে না হলে আপনি খাবেন না, আপনার যদি বেশি দাম মনে হয় তাহলে আপনি খাবেন না। যদি আপনার মনে হয় যে এই দাম দিয়ে এই কোয়ালিটির জিনিস খাওয়া আমার ঠিক না, খাবেন না আপনি। কিন্তু এটাকে নিয়ে ক্রিটিসাইজ করা, এটাকে নিয়ে সমালোচনা করা, এটা ঠিক আমার কাছে ঠিক গ্রহণযোগ্য নয়। তো এই জিনিসটা বহুদিন থেকে দেখছিলাম, তাই আজকে একটা ছোট ভিডিও বানালাম এই ব্যাপারটাকে নিয়ে। যদি আমার মতামতের কেউ থাকেন যারা আমার মতোই মত পোষণ করে, তাহলেও জানাবেন আমাকে, বা যদি আমি কোনো কথা ভুল বলে থাকি সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমিও বুঝতে চাই যে কোথায় ভুল হচ্ছে, বা বাঙালির মন এত সংকীর্ণ কবে থেকে হয়ে গেল
যে সে এই সব জিনিসকে নিয়ে কালচার করতে শুরু করেছে। আপনাদের রিপ্লাইয়ের ওয়েট করুন, সঙ্গে থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরব। আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।